আমার নাম ধরে কে ডাকলো? কুমার, তরুণ কুমার। কি বাবা, কি রুচি, কি সাজ! কি পোশাক পরেছিস? রাগ করো না প্রাণেশ্বরী, চাও কি আমি প্রাণে মরি, কাজল হয়ে রাখবো ধরে দুটি চোখের ভ্রমরে, তোমরা যে যা বলো আমারে। বলি তুমি কি ভূতে ধরলো নাকি রে? ভূতকো পাইনি মেজদি, তার আগে পেটনি ধরে ফেলেছে। বাহ 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 বাহ, একেবারে রকি ভাষাটাও একদম রক্ত করা হয়েছে। হ্যাঁ, अरे चमक चल्लू, मैं तेरा उल्लू बिल्लू नहीं बनेगा। Shut up! मासी मैं मालपो खाऊं। 74.5। মোচা, কি হলো তোর? সে ঠিক আছে, কিন্তু আপনি মাসি বলে কাকে ডাকলেন? মাসি বলে কাকে ডাকলেন? না মানে হাসি বলতে গিয়ে মাসি বলে ফেলেছি। কি হচ্ছে কি হতছাড়া? আপনি এসব কথা বলবেন না ওকে, একদম এসব কথা বলবেন না। ওকে যা বলার, যা বকার, যা শাসন করার সেটা আমি করব। আমি করব। কি? আমার ভাইকে শাসন করব, তার জন্য আপনাকে অনুমতি নিতে হবে? কে আমার হলার মেশা এলি রে? না মানে ভুলে মানে হলার মাসি। হ্যাঁ, মাসি মাসি আবার মাসি মাসি আবার মাসি আবার মাসি বললুম। এবার আপনি কেটে পড়ুন। হ্যাঁ, কেটে পড়ুন। কি অপমান করা হচ্ছে? আমাকে অপমান করা হচ্ছে? আপনারা জানেন যে আমি কে? আমি যে শিক্ষা সেলের নেত্রী। আমি অনেক সেল এনেছো মাসি, এবার কেটে পড়ো। আরে মেজদি, এই তোর পাত্রী? আর একটু হলো তো এই শিক্ষা সেল বোঝার জীবনটাকে হেল করে দিচ্ছিল। এই তরুণ কুমার, আমি তোমাকেই বিয়ে করব। এতর পরেও আমি মার কাছে যাব? আমি তোমায় মানুষ করে নেব বলছি না? কেন কেন? বোঝা কি অমানুষ? না, অমানুষ নয় তো মানুষ। আপনার বোচার দিকে একটু তাকিয়ে দেখুন তো, আপনার বোচা কাদা খোঁচার মতন যে জামাটি পরে এসছে। এই চলুন আমার সাথে। ওরে বাঁচা, আমাকে নিয়ে ঠাকুরকে নিয়ে যাচ্ছে তো। আপনি চলুন। ছবি তুললাম, কালকে আপনার এই শিক্ষা সেলে পৌঁছে যাবে, খবরের কাগজে প্রকাশিত হবে যে শিক্ষা সেলের এক নেত্রীর এরকম আচরণ। কি ম্যাডাম রাজলক্ষ্মী দেবী, মুখে কথা নেই কেন? প্লিজ প্লিজ এইসব কাণ্ড করবেন না, এইসব কাণ্ড করবেন না। শুনুন, আপনি তরুণ বাবু একটু এদের বোঝান। এরকম করলে আমার কিন্তু খুব ক্ষতি হয়ে যাবে, সত্যি বলছি। বলতে পারি একটা শর্তে। আগে বলুন, আপনি এ বিয়েতে রাজি হয়েছিলেন কেন? আসলে অন্নমাসি বলেছিল যে তুই তোর যদি গরম মেজাজ দিয়ে এদের ঠান্ডা করে দিতে পারিস, তাহলে এবারে তুই তোর নেতৃত্ব চলবে। এই মুকুড়ি, খবরদার মিথ্যা কথা বলবি না বলে দিচ্ছি। আমি একদম মিথ্যা কথা বলি না। না আপনি মিথ্যে কথা বলেন, সত্যি কথা বলেন। বলুন বাকিটা বলুন, শেষ করুন। আমাকে ছেড়ে দিন না। না শেষটা করুন, তাও ছেড়ে দেবো। আর বলেছিল যে তরুণটা একটু গাধা টাইপের আছে, আর তুই এই গাধাটাকে যদি গরু বানিয়ে চড়াতে পারিস তাহলে তুই সারা জীবন ভালো কথা থাকবি। আমি সেই জন্য আসলে আমার এরকম ধরনের বর খুব পছন্দ। শুনুন আপনি নিশ্চিন্ত নির্ভয় চলে যেতে পারেন। হ্যাঁ চলে যেতে পারেন। আমি চলে যাব। আপনি আসুন নির্ভয় আসুন। ও মা, কি মিথ্যেবাদী মেয়ে রে বাবা। চলে গেছে, খুব ভালো হয়েছে। এই ভাই, আমি না তোর জন্য আরো একটা মেয়ে দেখব। সত্যি মিসেস সরকার, আমি জানি যে এসব কথা বললে আপনাকে বিব্রতই করা হবে, কিন্তু কি জানেন তো, মানে আমার না মনের কথা ব্যক্ত করার কোনো জায়গা নেই। আমি আসলে এসেছিলাম পরমানন্দ বাবুর কাছে, কিন্তু আপনি ওই যে আমাকে বললেন না আপনাকে খুব ক্লান্ত লাগছে, মানে কি বলবো, আপনি তো আমার সঙ্গে এভাবে কখনো কথা বলেননি। আসলে মানে অ্যাকচুয়ালি আমাকে বাইরে থেকে দেখে মনে হয় মানে আমি একটু নারকোল আছি জানেন, মানে কোকোনাট বাইরে থেকে শক্ত, ভিতরটা নরম। আচ্ছা, আপনি ও কথা বললেন কেন বলুন তো? আপনার মনের কথা কাউকে বলার মতো নেই? তার কারণ তো আমার মেজদি।
মানে আমার স্ত্রীর সঙ্গেও তাকে নিয়ে সমালোচনা করতে পারি না, আবার বৌমার কাছে এইসব নিয়ে কথা বলতে তো লজ্জা পাই। আর মোচা আমার ভাই, ও তো এই ব্যাপারটা নিয়ে এত উত্তেজিত যে ওকেও কিছু বলা যায় না, আর উত্তমকেও তো বলা যায় না। বুঝতে পেরেছি, এবার বুঝতে পেরেছি। মানে আপনারা গিলতেও পারছেন না, ওগরাতেও পারছেন না। আসলে একটা কথা বলবো, কিছু মনে করবেন না। আপনার ওই মেজদিটিকে দেখেই না আমার মনে হয়েছিল উনি একটু সাইকিক, মানে এই মানসিক রোগগ্রস্ত। তাই আমার মনে হয় উনি সংসারে থাকলে ঠোকাঠুকি লাগবেই। শুধু তাই নয়, ভুল বোঝাবুঝি শুরু হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, আমি স্পষ্ট বুঝতে পারছি তো। যেমন ধরুন এই মোচা মোটেই বিয়ে করতে চায়নি, সে আমাকে আর তার বৌদি বলতে অজ্ঞান। অথচ আমার ওই মেজ দিয়ে আমার কানে কানে এমন সব কথা বলেছিল, যার ফলে আমি মোচাকে আটকে গেল, ভুল বুঝতে শুরু করি। ম্যাডাম, হ্যাঁ কি হলো দিলীপ, বলো। বলছিলাম কি, স্যারের আজকে আসতে একটু দেরি হবে। স্যার মক্কেলের গাড়িতে ফিরবেন বলেছেন। আমি গাড়িটা গ্যারেজে ঢুকিয়ে দিই। হ্যাঁ, গ্যারেজ করে দাও। স্যার ভালো আছেন? ভালো আছে, খুব ভালো আছে, তোমাকে আলাদা করে আর জিজ্ঞেস করতে হবে না। এক মিনিট দিলীপ, আচ্ছা আপনি এতদিন পর আমাদের বাড়িতে এলেন, কিছু তো খাবেন, কি খাবেন বলুন? না না, আবার খাবার কথা কেন, এই তো বেশ গল্প হচ্ছে, মানে খেতে গেলে না এই গল্প কটা মিস করবো। তা ঠিক, তবে আপনি তো আবার দোকানের খাবার খেতে পছন্দ করেন না, কিন্তু আপনাকে না খাইয়ে আমি ছাড়বো না। একটা কাজ করি, আমি নিজে হাতে আপনাকে রান্না করে খাবো। ও আচ্ছা, হ্যাঁ, আপনি বোধহয় প্রায় 2 দশক বাদে কিচেনে ঢুকবেন, তাই না ম্যাডাম? চুপ করো, বেশি কথা বলতে হবে না দিলীপ। যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ দিদি বলছি, ভালো খবর। হ্যাঁ, খুব ভালো খবর আছে। তোমাদের বাড়ির লোকজনদের সাথে আমাদের বাড়ির লোকজনদের মিলমিশ খুব ঘন হয়ে উঠছে। হ্যাঁ, ঘন দুধ, এর মধ্যে দুধ কোত্থেকে পেলে? কি মুশকিল, আমি রিলেশনের কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, তোমাদের বাড়ির বড় দাদাবাবু, জামাই বাবু নয়, তার বাবা। হ্যাঁ, দাদাবাবুর সাথে আমাদের ম্যাডাম বসে খোঁজ গল্প করছেন। হ্যাঁ, আর একটা খবর দিলে তো চমকে উঠবে। তাই 20 বছর বাদে ম্যাডাম আবার রান্নাঘরে ঢুকেছেন। কেন জানো? তোমাদের দাদাবাবুর ফেভারিট সব রান্না করবেন বলে। হ্যাঁ, ও স্যার না, স্যার তো মক্কেল নিয়ে ভীষণ ব্যস্ত, ফিরতে দেরি হবে। তাই তো বলছি। বলিস কি, ধনা ওই প্যান্ট উলুন পরা মেয়েটার বাড়িতে গিয়ে গল্প করছে? ও মা, এটা আবার অবাক হওয়ার কি আছে গো পিসিমা? আসলে ওই বৌদিমণির মা, বুঝলে তো, আগে না কেউ রাগি টাইপের ছিল, এখন তো বাবার সঙ্গে কত কথা বলে, গল্প করে, কি আনন্দের খবর না? আনন্দ কি নিরানন্দ তোমাকে দেখতে হবে না, সুহাসিনী জানতে পারলে কি হবে জানিস? দোহাই পিসিমা, আমি না পেট পাতলা মানুষ, তোমার সামনে মুখ ফুটে বলে ফেলেছি, মা যেন জানতে না পারে। পিসিমা, আমি তোমার সব 5 মাস কাজ করে দেবো। ঠিক আছে ঠিক আছে, যা যা, নিজের কাজে যা। আমি তো আমার কাজে যাবই, এখন তুমি না তোমার কাজে যাও। যা জিনিস না, সন্ধেবেলার নাম করতে নেই, দুর্গা দুর্গা। পিসিমা, আপনি কি বলছেন মেজদি? আপনার ভাই লুকিয়ে লুকিয়ে বৌমার বাপের বাড়িতে গেছে তার মায়ের সঙ্গে দেখা করতে? না না, এ হতে পারে। বলি আর কতদিন তুমি চোখ বন্ধ করে থাকবে গো? বৌমার মাকে দেখে তুমি বোঝোনি যে ওই 1 নম্বরের ওই আমার ঠাকুমারা যাকে বলতো ওই কুলোটা? ছি ছি ছি, এ কি কথা বলছেন আপনি? বৌমার মা একটু সাজগোজ করে বেশি, ফটর ফটর করে ইংরেজিতে কথা বলে মেম সাহেবদের মতো, তা বলে চরিত্রের দোষ হতে যাবে কেন? আর হবেই বা কেন? অমন সুন্দর যার বর, অমন ছেলে, ওই রকম সাজানো সংসার, ছি। তবুও তোমার বরের দিকে ওর নজর। বহুদিন তো হলো, কাশিতে আছেন, থলি হাতে মালা জপছেন, মনটাকে একটু বড় করতে পারেন না? বাবা, গরিবের কথা বাসি হলে সত্যি হয়। আমি বলছি ধনার দিকে ওই বৌমার মায়ের নজর। বাবা, ওর বর তো দেখতে সুন্দর নয়, আমার
আমার ভাই কি সুপুরুষ বলো, লম্বা চওড়া, সোনার মতন গায়ের রং, এক মাথা কোকড়ানো চুল। আচ্ছা, আপনার ভাই যে ও বাড়িতে গেছিল সেটা আপনি জানলেন কি করে? বাবা, একেবারে ঘোড়ার মুখের খবর। ঘোড়ার মুখের নয়, ওটা হচ্ছে লতার মুখের খবর। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, গেছে কেন? ওই বাড়িতেও গেছে কেন? আর যদিও বা গেছে তাহলে আমাকে জানায়নি কেন? ন্যাকামি করো না তো, বলি তোমারে বধুয়ান বাড়ি যাবে তোমাকে জানাইয়া। কেলো 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 কেলো, শোনো 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 শোনো, ধনা এলেই তুমি যেন একবারে ঝাঁপিয়ে পড়ো না। হাতে নাতে ধরতে গেলে একটু ধৈর্য ধরতে হয়। কে কাকে ধরছে তার ঠিক নেই, আমি ধৈর্য ধরে বসে থাকবো না? আরে শোনো শোনো, ধৈর্য না ধরলে হাতে নাতে ধরবে কি করে? হাতে নাতে ধরতে হবে তো ধনাকে। লক্ষ্য রাখতে হবে কত মিথ্যে কথা বলছে, কতবার ওই মেয়ে ছেলের নাম করছে, কতবার নানা অছিলায় তার গুণকীর্তন করছে, সব লক্ষ্য রাখতে হবে। এত কিছু আমাকে লক্ষ্য রাখতে হবে? হ্যাঁ, আরো লক্ষ্য রাখতে হবে। গিন্নি, মানুষের মুখ দেখে ভিতরটা ঠিক বোঝা যায় না। কেন, কার আবার ভেতর বুঝতে পারলে না? না, এই বলছিলাম, ধরো আমাদের ওই সৌদামিনী দেবীর কথা। কে সৌদামিনী? কে? বৌমার মা। ও, বৌমার মায়ের নাম বুঝি সৌদামিনী? কি হলো কি তোমার? সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতাকার বাবা? এত রেগে ওঠার কি আছে? আমি কি বলেছি বৌমার বাপের নাম সৌদামিনী? আর দূর, তোমার সঙ্গে কথা বলে কোনো সুখ নেই। কি? সৌদামিনী যে বৌমার মায়ের নাম, তোমার এটা মনে নেই? কেন, বৌমার মা কি উপনিষদ না গীতা না লক্ষ্মীর পাঁচালী যে মনে না রাখলে একবারে ভীষণ অপরাধ হয়ে যাবে? আশ্চর্য, অদ্ভুত। আরে আমাদের একজন কাছের মানুষের নাম মনে থাকবে না? থাকবে না। উনি আমার সঙ্গে এমন কোনো সুমধুর ব্যবহার করেননি যে ওনার নাম আমাকে জপ করতে হবে। যার সঙ্গে করেছে তিনি জপ করবেন। এই জন্য পড়াশোনার চর্চা করা জরুরি। তুমি আমার দুর্বলতার জায়গা নিয়ে কোটা দিলে। তুমি কি করেছো আমার পড়াশোনার জন্য? শোনো, তোমার সঙ্গে কথা বলা না আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। তার চেয়ে বলো না আমাদের বিয়েটাই ভুল হয়েছিল। আদুর বাজে বকো না তো। আরো লক্ষ্য রাখতে হবে গুনগুন করে গান গাইছে কিনা, ক্যালেন্ডারের কেষ্টর মতন সব সময় মুখে উঁচকি হাসি লেগে আছে কিনা। তোমার নিশ্চয়ই এখন গান গাইতে ইচ্ছে করছে। পাগল, আমার হঠাৎ এখন গান গাইতে ইচ্ছে করবে কেন? গান গাইতাম ছোটবেলায়, ওই ভাত খাওয়ার সময় গাইতাম, তখন মা বলতো, খোকা গান গাসনি, খাওয়ার সময় গান গাসনি, তাহলে কিন্তু বউ পাক পাক। এখন মনে হয় মা ঠিকই বলেছিল। আমি পাগল? আমি পাগল? আমাকে পাগল সাজিয়ে তুমি এখন ডিভোর্স দেওয়ার চেষ্টা করছো? অবান্তর বকে যাচ্ছে। আরো লক্ষ্য রাখতে হবে সাজগোজটা বেড়ে গেল কিনা, জামাই বেশি করে আতর দিচ্ছে কিনা। এই দেখি, কাছে এসো তো, একবার গন্ধ শুকি। আরে কি হলো কি? তুমি তো সেন্ট ফ্যান্ট দিয়ে রাখো রোজ। আবার কেমো কেমো টকো টকো গন্ধ মিললো না? কি মিললো না? হ্যাঁ না, এ দেখছি মানসিক ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এই খবরদার! পাগলের ডাক্তারের কাছে নিয়ে গিয়ে আমাকে পাগল প্রতিপন্ন করার চেষ্টা করছো তুমি। মুখ সামলে কথা বলবে। তুমি তোমার মুখ সামলাও। হ্যাঁ? মুখ মানে হৃদয়, সব কথা মানে বলে দিতে হবে। হৃদয়। তো আমি পাগল হয়েছি। হয়ে যাবো আবার কি? হয়ে যাবো আবার কি? হয়ে গেছো তুমি পাগল। মুখটাকে ভেঙে চুরে করলো দেখো। শোনো শোনো, এখানে চুপ করে দাঁড়াও। এবারের ওই কুটনি পিসিটা না তোমার সঙ্গে চুপি চুপি কথা বলবে বলেছে। কেন, তোমার ওই মেজ পিসিরে কি ওই তোমার মতনই যুবক দেখলে বকবক করতে ইচ্ছে করে? ও মা, ভারী শয়তান হচ্ছে তো তুমি। সেদিন থেকে তোমাকে দেখেছি, এই চোখে কি অন্য কাউকে বসতে দিয়েছি? হ্যাঁ, ভয় দেখিয়েছি, ঢং করেছি কাউকে কাউকে নিয়ে, কিন্তু তাই বলে মুখ ঠুকে দেবো বলে দিলাম। কি হয়েছে এক জ্বালা! তোমার সামনে এলেই এই শারীরিক নির্যাতনের চমকানি আমার সহ্য হয় না। আরো অনেক কিছু সহ্য করতে হবে সোনা। ওই বুড়ি পুষি এবার এসেছে। কেন আমাকে ডাকলে বলো তো? আমার পিণ্ডদানের জন্য? বারে
তোমাকে না ডাকলে যে আমি ফেঁসে যেতাম। আসলে কি হয়েছে শোনো না, তোমার ওই মোবাইলটাতে আমি যে তোমার সঙ্গে সব খবরাখবর দেওয়া নেওয়া করি, মুখ ফসকে নয় পিসিটাকে বলে ফেলেছি সব। ব্যাস এবার আমাকে না চমকাচ্ছে জানো তো, কি করি বলো? শোনো শোনো, তুমি এখানে দাঁড়াও, আর ওই বুড়ি পিসিটা না মহা শয়তান, তোমাকে যা যা বলবে, যা জানতে চাইবে সবেতে রাজি হয়ে যাবে, কেমন? তাহলে বিপদ কিন্তু। আর শোনো, যা যা কথা হচ্ছে আমাকে পরে বলতে হবে কিন্তু, বলে দিলাম। দেখে আনছি।